জেনারেল সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, যেটি পিএইচডি এবং যারা মাস্টার্স বা কোর্স ওয়ার্ক ডিগ্রিতে আসবেন তাদের ক্ষেত্রেও হেল্পফুল। সেটি হলো ইনফরমেশন এবং প্ল্যানিং। প্রথম হলো ইনফরমেশন গ্যাদারিং আর কি। এখন কিন্তু ইনফরমেশনের সোর্স পাওয়া অনেক ইজিয়ার, এখন যেহেতু ইন্টারনেট সহজলভ্য হয়েছে। সো অস্ট্রেলিয়ার যেগুলো সরকারি ওয়েবসাইট রয়েছে, বিশেষ করে হোম অ্যাফেয়ার্সের যে ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেক ইনফরমেটিভ। সো আপনারা যেই বিশ্ববিদ্যালয়ে বা যেখানেই পড়াশোনা করতে আসেন, চেষ্টা করবেন সকল যেগুলো অথেন্টিক ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে যথাযথ ইনফরমেশন নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে দেন তারপরে আপনারা ডিসিশন নেবেন। এটি হলো আমার ফার্স্ট সাজেশন থাকবে, যে আপনার প্রপার ইনফরমেশন নেবেন এবং তারপরে আসবে প্ল্যানিং। সো প্ল্যানিংটা ওইভাবে ইন অ্যাকর্ডিংলি করতে হবে আপনার, কারণ এক একজনের সিচুয়েশন কিন্তু এক এক রকম। ডিফারেন্ট পিপল ডিফারেন্ট চয়েসেস থাকে, তাদের লাইফস্টাইল ডিফারেন্ট হয়, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন কিছুই ডিফারেন্ট হয়। সো যার 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 নিজেরটা কিন্তু তাকে নিজে ভালোভাবে চিন্তা করতে হবে। কোনো একটা সোর্সের উপর নির্ভরশীল না হয়ে মাল্টিপল সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে দেন নিজে যাচাই বাছাই করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাইরে পড়তে আসার ব্যাপারে, যেহেতু এটি একটি বিশাল বড় ডিসিশন আর কি লাইফেরই। এখন সেকেন্ড যে জিনিসটা আসবো এখন পিএইচডিতে আর কি। এখন যেটা বলবো যে পিএইচডি কিন্তু এই যে মাস্টার বা ব্যাচেলর যে কোর্স ওয়ার্ক রয়েছে এগুলোর থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। পিএইচডি কিন্তু একটি আপনারা জানেন যে একটি রিসার্চের বিষয় রয়েছে এবং এটি কিন্তু অনেকটাই সেলফ স্টাডি ওরিয়েন্টেড। সো যার যে গবেষণা রয়েছে তার নিজের দায়িত্বে কিন্তু এটি শেষ করতে হবে। আপনার সুপারভাইজার থাকবে, তারা আপনাকে দিক নির্দেশনা দিবেন, কিন্তু আপনার পড়াশোনাটা কিন্তু আপনাকেই করতে হবে। এটির জন্য কিন্তু অনেক অনেক ডেডিকেশন এবং প্যাশন দরকার। যেটা ডিফারেন্স সেটি হলো এখানে প্রফেশনাল নেটওয়ার্কটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখানে নেটওয়ার্কিংটা মানে আপনি কারোর সাথে পড়াশোনা করেছেন বা কারোর সাথে কাজ করেছেন, সেই নেটওয়ার্কটা এখানে বেশি কাজে দেয় রাদার দেন কেউ আপনার রিলেটিভ। হ্যাঁ, সো আপনার প্রফেশনাল নেটওয়ার্ক যদি আপনি বিল্ড আপ করতে পারেন, আর সেটি বিভিন্ন ওয়ে রয়েছে। প্রথমে নতুন শুরু করতে আপনারা ভলেন্টিয়ারিং করতে পারেন যে কোনো অর্গানাইজেশনে, অথবা এই ধরনের প্লেসমেন্ট করতে পারেন, অথবা পার্ট টাইম ক্যাজুয়াল জব, বিভিন্ন ভাবে কিন্তু এই নেটওয়ার্কিংটা গড়ে তোলা যায় আসলে। যার নেটওয়ার্কিং যত ভালো হয় তার জব বা ক্যারিয়ার প্রোগ্রেশন কিন্তু ততটাই বেশি ভালো হয়। কারণ অস্ট্রেলিয়াতে বিশেষ করে মিড সিনিয়র লেভেলের জবগুলো কিন্তু বেশিরভাগই নেটওয়ার্কিংয়ের ভিত্তিতেই হয়ে থাকে আর কি। আমার নিজের এক্সপিরিয়েন্সও আমি দেখেছি। আমি যখন সিডনি থেকে অ্যাডিলেডে ট্রান্সফার হয়ে আসতে চাই জবের জন্য, সো আমি তখন ভাবছিলাম যে আমাকে আমার একজন ম্যানেজারই বলছিলেন যে তুমি অ্যাডিলেডেও সিমিলার কাজ করতে চাও কিনা। আমি বলছি হ্যাঁ, যদি সেটা অপরচুনিটি থাকে খুবই ভালো হয়। এবং সেই কিন্তু আমার কাছ থেকে সিভিটা নিয়ে তার আরেকজন সাবেক সহকর্মী ছিল তার কাছে ফরওয়ার্ড করেছিল, এবং যার ফলে আমি ইজিলি কিন্তু এখানে এসে জবটা পেয়েছিলাম। সো নেটওয়ার্কিং এখানে খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়াতে জব পাওয়ার ক্ষেত্রে। যে যারা স্পোর্টস ম্যানেজমেন্টে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে যে পিআর পাথওয়ে রয়েছে সেটি হলো আপনাদের পড়াশোনা শেষ করার পরে আপনাদেরকে জব করতে হবে। স্পোর্টস অর্গানাইজেশনে 2 থেকে 3টি অকুপেশন রয়েছে, যেটার আন্ডারে বেশিরভাগই স্কিল অকুপেশন লিস্টে আমার জানা মতে সাউথ অস্ট্রেলিয়াতে 3টি অকুপেশন রয়েছে, স্পোর্টস ডেভেলপমেন্ট অফিসার, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর এবং আদার স্পোর্টস অফিসিয়াল অ্যান্ড কোচ, এরকম 3টি অকুপেশন রয়েছে, যেটির মাধ্যমে আপনারা 491 ভিসা বা 190 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই মুহূর্তে লাস্ট আপডেট যেটা আমি দেখেছি। বাট এই অকুপেশন লিস্টটি কিন্তু প্রতি বছরই চেঞ্জ করা হয়, বাট এই অকুপেশনটা আমি দেখেছি গত কয়েক বছর ধরে অ্যাডিলেডে রয়েছে এবং অস্ট্রেলিয়ার অন্যান্য কয়েকটি শহরেও রয়েছে। আমি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না কোন কোন শহরে রয়েছে বা কী কী অকুপেশন রয়েছে, বাট অ্যাডিলেডটা যেহেতু জানি এই 3টে অকুপেশন রয়েছে। সো আপনারা যদি ওই অকুপেশনগুলোতে স্কিল অ্যাসেসমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা পড়াশোনা শেষ করার পরে 1 বছর কমপক্ষে 20 ঘন্টার পার্ট টাইম জব অথবা ফুল টাইম জব যেটি আপনারা পান, কমপক্ষে 20 ঘন্টার পার্ট টাইম জব পেতে হবে এবং করতে হবে। 1 বছর জব করার পরে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করে কিন্তু এই পিআর ইনভাইটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটি হলো একটি পাথওয়ে যে স্পোর্টস ম্যানেজমেন্টে পড়াশোনা করে তারপর একটি জব করে দেন হলো আপনাকে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে কোভিডের পর থেকেই আমি অস্ট্রেলিয়ার মাইগ্রেশন যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে যে তারা যে ইনফরমেশনগুলো দিচ্ছে বা তারা যেভাবে আপগ্রেড করছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে এটি এখন তাদের পলিসি, সেটি হলো পড়াশোনা শেষ করে সেই রেলিভেন্ট ফিল্ডে জব করতে হবে। বেশিরভাগ অকুপেশনের ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিমিলার ক্রাইটেরিয়া
যে পড়াশোনা শেষ করে সেই সাবজেক্ট রিলেটেড জব করে দেন কিন্তু পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে। বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রেই সিমিলার পাথওয়ে আসলে।